অন্নপূর্ণা ভান্ডারের টাকা মেলেনি, দিকে দিকে জেলায় জেলায় কিন্তু আমরা বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছি। যে এবার যে খবর পাওয়া যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডার না মেলায় দক্ষিণ 24 পরগনার জুবলিয়ায় বিক্ষোভ, টাকা পেয়েছে কিছু তৃণমূল কর্মী, এমনটাই কিন্তু অভিযোগ মহিলাদের। পাশাপাশি যেটা জানিয়ে রাখি যে এই সম্পন্ন পরিবারের মহিলারাও পেয়ে গেছেন, অর্থাৎ অবস্থাপন্ন পরিবারের মহিলা যারা রয়েছেন তারাও অন্নপূর্ণা ভান্ডার পেয়ে গেছেন, এমনটা অভিযোগ করছেন বিক্ষোভকারীরা। বিক্ষোভকারী মহিলাদের পঞ্চায়েতের হেনস্থা হওয়ার অভিযোগ। আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি দক্ষিণ 24 পরগনার জুলপিয়ায় বিক্ষোভ, অন্নপূর্ণার টাকা না পেয়ে বিক্ষোভ মহিলাদের, অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ মহিলাদের। সম্পন্ন পরিবারের মহিলারাও টাকা পেয়েছেন অথচ তারা পাননি, বঞ্চিত হয়েছেন, এমনটাই অভিযোগ মহিলাদের। এ বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল মণ্ডল। গোপাল, বিস্তারিত জানাও। দেখো সুব্রমণ্য, তোমাকে বলে রাখি, এই অন্নপূর্ণার যে ভান্ডারের যে টাকা বেশ কিছু মহিলা তারা কিন্তু পেয়েছে, অধিকাংশ মহিলার কিন্তু টাকা পায়নি, এমনটাই কিন্তু বিক্ষোভ ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভায় জুলপিয়া একটি পঞ্চায়েতে এসে তারা কিন্তু এই বিক্ষোভ দেখাতে শুরু করে। গ্রামের অধিকাংশ মহিলা তারা টাকা পায়নি, এমনটাই কিন্তু অভিযোগ। সেই অভিযোগ নিয়েই কিন্তু পঞ্চায়েতে এসে ঘেরাও করে, অবিলম্বে তাদের অন্নপূর্ণার টাকা দিতে হবে, না তারা যদি না পায়, অন্য যেন কেউ না পায়, সেটাও কিন্তু তারা বলতে থাকে। এবং তাদের আরো যেটা মূলত দাবি, যে তৃণমূল যারা করতো তারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছে, যারা বিজেপি করতো তারা এখনো টাকাটা পায়নি। এই নিয়ে কিন্তু তাদের ক্ষোভ আছড়ে পড়ে পঞ্চায়েতে। সুশোভন, একদমই ঠিক। দেখো, আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ছিলেন গোপাল মণ্ডল। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, অন্নপূর্ণা ভান্ডারের টাকা মেলেনি, দক্ষিণ 24 পরগনার জুলপিয়ায় বিক্ষোভ, পঞ্চায়েত অফিসে বিক্ষোভ মহিলাদের। কি অভিযোগ বঞ্চিত মহিলাদের বলা যায়, যারা অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পাননি, তারা কি বলছেন শোনাবো। আমাদের আইসিডিএস দিদিমণির মারফত দুবার করে অনলাইন করার পরে আগস্ট মাসে দুবার করে ভেরিফিকেশনের জন্য ফর্ম আর অনলাইন কাগজ বা আমার যাবতীয় ডকুমেন্ট সবকিছু জেরক্স নিয়ে সেই অনলাইন ফর্মের উপরে আইসিডিএস দিদিমণি গঙ্গা মন্ডল না সর্দার উনি সই করে পঞ্চায়েতে জমা দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যে এই ভেরিফিকেশন ফর্ম জমা গেলে তোমরা আগস্ট মাসে টাকা পাবে। আমাদের দাবি, আমাদের সরকার যাবতীয় বলেছিল, আমরা সবকিছু সরকারের মেনেই কাগজপত্র জমা দিয়েছি, দিবার সত্ত্বেও আমরা কেন বিষ্ণুপুরের একটাই মহিলা টাকা পাইনি। আমাদের দাবি এই মাসে টাকা দিতে হবে, আমাদের দাবি যে এই মাসে টাকা দিতে হবে।